মর্নিং টুকু মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ হলো সোমবার 1 এপ্রিল। তো আজকে আমি আবার যাচ্ছি দক্ষিণেশ্বর। যে বান্ধবীর সঙ্গে আমার যাওয়ার কথা ছিল, মানে যখন আমি আমার মাকে নিয়ে গেছিলাম তখন ওরও যাওয়ার কথা ছিল, তো সামহাও কোনো কারণে সেটা যেতে পারিনি। তো আমার মাকে, যেহেতু মা চলে যাবে, মাকে নিয়ে যেতে হয়েছিল, তাই আমি আজকে আবার ওরা যাচ্ছে, তো আমাকে বলেছো যে তুমি যাবে, এবার মন্দিরে যাওয়ার কথা তো ইচ্ছেই করে যেতে। ঠিক আছে চলো। তার মধ্যে আবার কাল রাতে আমার সিম্বার কাছে হঠাৎ করে যাওয়ার কথা হয়ে গেছে, তো সিম্বার কাছেও আমি যাব। আর যেহেতু মায়ের কাছে যাব, মন একদম সেট করে ফেলেছি। আর সকাল সকাল বেরোবো 8:30টায়। মেবি ওরা বেলুড় যাবে, বেলুড়টা আমার যাওয়া হবে না। নেক্সট টাইম মা ডাকলে নিশ্চয়ই যাব আবার বেলুড়ে। তো ফিলহাল যেটা করতে পারি, আমি মার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসতে পারি, দিয়ে বাড়ি এসে আমি আবার সিম্বার কাছে যাব। আর যেহেতু সকালবেলা অনেক সকালে উঠেছি, 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি, তো সকাল সকাল সমস্ত কাজ আমার হয়ে গেছে। এই দেখ, আমার ঠাকুরকে পুজো দেওয়া, সবাইকে পুজো দিয়ে দিয়েছি, গোপালকে দিয়ে দিয়েছি, সবাইকে পুজো দিয়ে দিয়েছি যথারীতি। আমার এই সমস্ত কাজকর্ম, সকালের ঘর মোছা, বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে। আমার বাচ্চাদের খাবার রেডি করে রেখে আমি চলে যাব। আর এই হচ্ছে আপাতত, যেমন যেমন শেয়ার করবো। যেই আমাকে দেখেছে আমি রেডি হয়েছি, সঙ্গে সঙ্গে সবাই একদম তথস্থ। দেখুন বরফিকে দেখুন, সবাই কীরকম দেখুন, মানে ওদের বক্তব্য হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, আমি রেডি, এই আমার লুক। আর এই যে আমার বাচ্চারা চলে যাওয়ার আগে বলে গেলাম, ভালো করে থেকো, সাবধানে থেকো, সব বলে বেরোলাম। ওদের রেখে বেরোনো মানে খুব চিন্তা লাগে। যাই, সকাল সকাল উঠে আমি জল খেয়েছি, চাও খেয়েছি, কারণ আমি মনে করি মনের পবিত্রতাটাই আসল। মন থেকে তুমি যদি কাউকে ডাকো, সেটার থেকে বড় কিছু আর হয় না। মানে ভেতরের ভক্তিটাই আসল আপনার কাছে। এই যে আমার বাচ্চাদের মেয়ের কাছে রেখে গেলাম, নিয়ে ওদের খেতে দিয়ে দেবে। আমি খাবার দাবার রেডি করে রেখে গেছি, হাতটা একটু পরে চাপিয়ে দিবি। ওরা আজকে দই ভাত খাবে, কারণ গরমটা হঠাৎ করে খুবই বেশি পড়েছে। আমি বললাম যে দই ভাতই দিয়ে দিই, তো ওটাই সুবিধা। ওরা খেয়ে নেবে, তারপরে আমি আসবো, এসে দেখা করে তারপরে আমি আবার যাবো সিম্বার কাছে। আর এই যে চা খাচ্ছি, সকালে চা ছাড়া আমার দিন শুরু কোনো দিনই হবে না। আর ডাক্তার যদিও আমাকে না খেয়ে একটু উপোস করতে একদমই বারণ করেছে, তাই চেষ্টা করি একদম নির্জলা উপোস আমি করতে পারি না, সেজন্য আমি চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, জল খেয়েছি। আর এই যে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় যথারীতি। ওরা আমাকে ফোন করে বললো তুমি বেরো, তো আমরা ওখানে এক জায়গায় গিয়ে মিট করবে, কাছাকাছি মিট করে ওখান থেকে আমরা একসাথে গিয়ে 1 নম্বরের দিকে যাব। 1 নম্বর থেকে আমরা ইচ্ছা আছে ম্যাজিক গাড়ি করে যাওয়ার, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর জার্নিটা খুব সুদিংও হয়। আর যেহেতু খুব গরম, জানি না ওরা বেলুড় যেতে পারবে কিনা। এই যে টোটো পেয়ে গেছি, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে সোজাসুজি যাচ্ছি হচ্ছে আমরা 1 নম্বর, ওখান থেকে আমরা ম্যাজিক গাড়ি নিয়ে নেব। এই দেখুন ম্যাজিক গাড়িতে আসতে, পাশের রাস্তাগুলো দেখতে আমার ভীষণ, এর আগেও আমি আপনাকে বলেছি আমার জানলার পাশের সিটটা খুব পছন্দ, সেটা বাস হোক, ট্যাক্সি, মানে যেটাই হোক না কেন, সেখানকার শোভা দেখতে আমার খুব ভালো লাগে। সেটা আমি দেখতে বরাবর খুব পছন্দ করি, জানি না কেন, এটা আমার ছোটোবেলা থেকে খুব অভ্যাস। যাই হোক, এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি এই যে স্কাইওয়াকের কাছে, কেননা এখানে আমার ওই বান্ধবীরও মেয়ের বান্ধবীর মা বাবা আসার কথা, মিট করার, কারণ ওরা মেট্রোতে আসছে, এখানেই মিট করার কথা। আমরা দাঁড়িয়ে আছি, ওদের সঙ্গে মিট করি, অতএব একসাথে যাবো দক্ষিণেশ্বরে পুজো দিতে। ওখানে গিয়ে পুজো দেবো, দিয়ে তারপর আমরা যা করার করবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছি আর দেখছি। আর এই যে এটা বালি হল্ট স্টেশন, আই থিঙ্ক পুরো দক্ষিণেশ্বরের মডেলে যেটা করা, বালি হল্ট স্টেশন এটা। আর ওটা হচ্ছে মেট্রো স্টেশন, পাশেই মেট্রো স্টেশন। আমি প্রথম দেখলাম মেট্রো স্টেশনটা এখান থেকে, কারণ মেট্রো স্টেশন হয়েছে জানি, কিন্তু দেখিনি। আজকে দাঁড়িয়ে এখানে দেখলাম, কিছু সময় আছে হাতে, ভাবলাম দেখে নিই স্টেশনটা কীরকম। তো দূর থেকে দেখলাম, একদিন মেট্রোতে করে ইচ্ছা আছে দক্ষিণেশ্বরে আসার। যদি একটু ব্রেক জার্নি হবে, আমার একটু দূরত্বটা বেশি পড়ে যাবে, কারণ আমার বাড়ি থেকে দমদম যেতে সময়টা বেশি লাগে। ঠিক আছে চলো, একদিন ট্রাই করা যাবে। আর যে স্কাইওয়াকে আমরা হাঁটছি, আমরা পৌঁছবো সবাই মিলে। আমার বান্ধবী, তার হাজবেন্ড, আমার বান্ধবীর মা, সে আমাকে ভীষণ ভালোবাসেন, কাকিমা, এই যে কাকিমা হাঁটছে, আর ওর মেয়ে এবং মেয়েরও বান্ধবী, তার বাবা মা, সবাই মিলে আমরা যাচ্ছি। একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদাই। যে মায়ের স্থানে চলে এসেছি, মায়ের কাছে এলেই মনটা যেন কেমন করে। আমার এটা বরাবরই দক্ষিণেশ্বরটা না আমার খুব ফেভারিট একটা জায়গা, যেখানে এলে আমার মনটা হঠাৎ করেই ভীষণ ভালো হয়ে যায়, কেন একটা সারাটা মন জুড়ে কোনো শান্তি বাতাবরণ তৈরি হয়। আজকে আমার মনে হয় না ওদের বেলুড় যাওয়া হবে, কেননা এই রোদে, আমি বলেইছিলাম যে পরিমাণে রোদ উঠছে। আর এই যে আমরা চলে এসেছি ডালার কেটে, এখানে আমরা 38 নম্বর যে স্টলটা, ওখানে বরাবরই আমি আসি, আমার বান্ধবী ওখানেই আসে। ওখানে এসে সমস্ত কিছু নিয়ে পুজো আচ্ছা নিয়ে আমরা
পুজো দেওয়া হয়ে গেছে, এবার দেখুন পেট পুজো করতে হবে, কারণ পুজো দেওয়ার পর মেনলি বেজেটা থাকে, পেট ভীষণ খিদে পেয়ে গেছে সবাই, তাই এখানে আমরা কচুরি খেতে বসেছি। কচুরি, আর আমার বান্ধবীর মেয়ে খাবে ইডলি, ও ইডলি খাবে। ইডলি খেতে আমিও ভালোবাসি, কিন্তু ইডলি সকাল সকাল খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে, দ্যাটস ওয়াই কচুরিটাই বেস্ট অপশন। আর আমার মেয়ে আমাকে বলে দিয়েছিল যে মা তুমি যদি ওখানে কচুরি খাও আমার জন্য একটু কচুরি নিয়ে আসবে, কারণ ওর এই ছোলার ডাল আর কচুরিটা ও খুব ফেভারিট, তো নিয়ে যাবো ওর জন্য যাওয়ার জন্য। ব্যাস দক্ষিণেশ্বর ঘোরা শেষ, এবার আমার সিম্বার কাছে যাওয়ার পালা শুরু। এসে 5 মিনিটও বসিনি, এসে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে উবার টোটো বুক করেছি, করেই চলছি ওর কাছে পৌঁছে গিয়ে একটুখানি বসবো, পারছি না, মাথার যন্ত্রণায় মাথা চিড়ে যাচ্ছে, মানে এতটাই রোদ উঠেছে বাইরে যে আর নামা যাচ্ছে না সেই রোদটাকে, আর পারা যাচ্ছে না। এই যে আমার শিম্বু বাবাকে আমি অনেকদিন পর দেখলাম, আমাকে দেখে যথারীতি খুব এক্সাইটেড, খুব আদর করলাম, চটকু করলাম। এখন আমার কাছে যে কত কিছু আর্জি জানাচ্ছে, কেন আসুনি, কেন কি করছিলে এতদিন, আমি আদর করে দিলাম, খাইয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে সে আমার সিম্বুর, খাইয়ে দিতে সিম্বুকে আমি। এবার সিম্বুকে নিয়ে আমি একটু পরে ওপরে যেতে হবে, কেননা ওর শাশুড়ি হসপিটাল থেকে আসলে আমি সিম্বুকে নিয়ে ওপরে ফ্ল্যাটে চলে যাবো, ওর রিনোভেশনের কাজও চলছে, যে সিম্বু আমার একটু শুয়ে আছে, ঘুমাচ্ছে। যাই হোক, আপনাদের যে কথাটা বলার, আমার ব্লগ যদি আপনাদের প্রত্যেকের ভালো লাগে প্লিজ আমার ব্লগটাকে একটুখানি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটা লাইক করবেন। লাইক করতে তো আর বেশি কিছু লাগে না, একটা লাইক করে দেবেন। আর এই দেখুন আমার বাড়িতে ফেরার পর আমার বাচ্চাদের আমার প্রতি রিয়াকশন, সারাদিন মাকে তো পাইনি, তাই মাকে যেই পেয়েছি সবাই মিলে মার কাছে এসে মায়ের আদর খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে গেছে। ওদের সারাদিন দেখতে না পেলে আমারও খুব খারাপ লাগে, কেননা ওদের সঙ্গে সারাদিন আমি ভীষণভাবে অ্যাটাচ থাকি তো, আর ওরাও আমার সাথে সারাক্ষণ আমার পেছন ঘুরে আমার সাথে সাথে থাকে, এটাই যেন আমার দুনিয়া, এই দুনিয়াটা যেন কোনোদিনভাবে চেঞ্জ না হয়, আর খুব ভয় পাই আমি সেটাই। কালকের ব্লগটা শেষ করা হয়নি, কারণ কালকের ব্লগটা মানে আমি সিম্বার বাড়িতে যাওয়ার পর টুকটাক সিম্বা 2-1টা ভিডিও করার পর আমি আর ব্লগটা করিনি, কারণ কালকে না ডেড টায়ার্ড ছিলাম আমি, আর প্রচণ্ড মাথা যন্ত্রণায় আর আমি না আমার মাইগ্রেন আছে, তো কালকে পুরো রোজটা ওই দক্ষিণেশ্বরে লেগেছে, আমার দক্ষিণেশ্বর থেকে ফিরেছি বাড়িতে অলমোস্ট প্রায় 1:15টার পরে, আর ওই পুরো রোজটা মাথায় লেগেছে, মানে আমি মাথা যন্ত্রণার এসে আমাকে যে জাস্ট আমি শাড়িটা চেঞ্জ করেছি, করে আমার চুড়িদারটা পরে আমি একদম টোটো বুক করলাম, করেই বেরিয়ে গেছি হচ্ছে সিম্বার বাড়িতে, কারণ আমাকে 2টোর মধ্যেই পৌঁছতে হতো, আমি মোটামুটি ওই 2:45 পৌঁছে গেছি ওদের বাড়িতে। ওখানে গিয়েও সেরকম কিছু ব্লগ করে আমি ওখানেও ব্যস্ত ছিলাম খুব, তো যাই হোক সমস্ত মিলে কালকে আমি ব্লগটাকে আর এন্ড করতে পারিনি, ক্ষমা করে দেবেন। আর আমি খুব সামান্যই দক্ষিণেশ্বরে ভিডিও করতে পেরেছি, কারণ দক্ষিণেশ্বরের ভিতরে ভিডিও অ্যালাউ করে না, ফোন বাইরে রেখে দিতে হয়, সেটা সবাই জানেন আপনারা। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ডোগো মামা, আমার পেজটাকেও প্লিজ ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার বেল আইকনটা আমার যে ইউটিউব চ্যানেলে বেল আইকনটা অলে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা ভিডিওটাকে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে নতুনভাবে, ততক্ষণ ভালো থাকবেন।